আমার পূর্বপুরুষেরা এদেশে পালকিতে চড়ে চড়ে মানুষের ঘাড়ে চড়ে ঘুরে বেড়াতেন আর মানুষের হাঁস মুরগি খেয়ে শেষ করেছেন, মানুষের গরু ছাগল খেয়ে শেষ করেছেন। কিন্তু আমি আজকে হাদিস হওয়ার কারণে আমার ইমামতি গেছে, এক মুঠ খাবারও দেয় না ওরা আমাকে এখন, আর হাঁস মুরগি দূর কি বা। বেলাদিউর রাজুল আরাফুবির রাজুল, বাড়ির মানুষ ভালো করে বলতে পারে বাড়ির খবর, এলাকার মানুষ বলতে পারে এলাকার খবর। জোনপুরের পিঠ থেকে লোভনীয় এই অবস্থান ছেড়ে দিয়ে তিনি চলে আসলেন কোরআন সুন্নাহর এই ময়দানে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ জনতা এইভাবে যখন কোরআন সুন্নাহর পথে চলে এসেছে, তখন এদের হয়ে গেছে মাথা খারাপ। কাদের মাথা খারাপ হয়েছে? যারা ব্যবসা করে খেত তাদের মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ হওয়ার কারণে তারা বিরোধিতা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। একটু কমিয়ে না বলি আমি। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় আল্লাহ নূরকে নিভিয়ে দিতে, আল্লাহ পাক সে নূরকে স্থায়িত্ব দান করবেন। সেই পীর সাহেব আহলে হাদিস জামাতের উপর আক্রমণ করে বলছে যে ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, এরা ব্রিটিশের টাকা খেয়ে, ইহুদিদের টাকা খেয়ে মধুর সঙ্গে বিষ মিলিয়ে এই জাতিকে ধ্বংস করার কাজে লিপ্ত আছে। আমরা ইহুদিদের দালাল, আমাদেরকে ইহুদিদের দালাল বলছে। আমাদের দাড়ি লম্বা লম্বা, বলছে এদের সুরত দেখবেন, এদের দাড়ি লম্বা লম্বা। ইহুদিরা কাপড় পরে, তা আমরাও তো ইহুদিদের মতোই নাকি? কথা বলেন। কেউ যদি ইহুদিরা কাপড় পরে, কেউ যদি বলে ইহুদিরাও কাপড় পরে, এরাও কাপড় পরে, তো ইহুদির মতো এটা। আল্লাহ নবী দাড়ি লম্বা রাখতে বলেছেন, এবার ইহুদিদের দাড়ি লম্বা না খাটো ওটা তো দেখার বিষয় আমার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা রাখতে বলেছেন, দাড়ি ছেড়ে দিতে বলেছেন, দাড়ি চাঁচতে কাটতে মানা করেছেন। তা আমরা দাড়ি কাটি না, চাঁচি না, আমরা দাড়ি কাটছাট করে রাখি না। আপনি কাটছাটওয়ালা দাড়ি নিয়ে হাসরের মাঠে উঠবেন, আর আমরা লম্বা দাড়ি নিয়ে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহর আদালতে আপনাদের সাথে আমাদের ফয়সালা হবে। দাড়ি কাটছাট করার মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। এক একটা হাদিস পাওয়া যায়, কোন কোন সাহাবী হজের মৌসুমে হজ করার পরে যখন মাথার চুল কামিয়ে ফেলতেন, মাথার চুল কামাবার সময় একটু দাড়ি এদিক ওদিকে একটু ছেটে দিতেন। প্রথমত এটা রাসূলের আমল নয়, এটা দুই একজন সাহাবীর আমল। দ্বিতীয়ত সাহাবীদের আমল হলেও অসংখ্য অগণিত সাহাবীর আমল নয়, দুই একজন সাহাবীর আমল। আর তৃতীয়ত এই আমলটা তারা করতেন হজ সফরে মাথার চুল কামাবার পরে। তা আপনি ইনায়েতুল্লাহ আব্বাস হিসাবে আপনার মাথায় তো বাবরি চুল আছেই, তা আপনি দাড়ি ছাড়লেন কেন? হাদিসের এক অংশ মানেন আর এক অংশ মানেন না কেন? আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। সাহাবীর আমল যদি আপনি গ্রহণ করেন,
তারপরে মক্কায় যান, উমরা করেন, উমরা করার পরে মাথার বাবরি চুল চেঁচে ফেলেন, তারপরে দাড়ি ছাঁটেন, তাহলে তো কমস কম ওই সাহাবীর আমলটা আপনি করলেন। বাংলাদেশে বসে দাড়ি ছাঁটবেন, আর লম্বা দাড়িওয়ালাকে ইহুদি বলে কটাক্ষ করবেন। জেনে রাখুন ভালো করে, পৃথিবীর কোন আদর্শকে মোকাবেলা করতে হলে তার চেয়ে বেশি সুন্দর আদর্শ দিয়ে মোকাবেলা করা সম্ভব। গালিগালাজ করে কোনোদিন কোন আদর্শকে ঠেকানো যায়নি। গালিগালাজ করে, আস্ফালন করে, লাঠির ভয় দেখায় কোনোদিন কোন আদর্শকে ফিরানো যায়নি, যাবেও না ইনশাআল্লাহ। বন্ধুগণ, মধুর সাথে আমরা বিষ মিলাই দিয়েছি। জাল হাদিস সহিহ হাদিস মিক্সার করে প্রচার করে, আমল করে কারা? আমরা করি। আমরা মধুর সাথে বিষ মিলাই নেই, আমরা বিষকে আলাদা রেখে দিয়েছি আর মধুকে আলাদা রেখে দিয়েছি। বলছে এটা বিষ, খবরদার খাবে না, এটা খেলে ঈমান চলে যাবে। এটা মধু, মধুর সাথে বিষ আপনারা মিলাইছেন। আপনারা সহিহ হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস সব একাকার করে দিয়েছেন, একটার মধ্যে আর একটা ঢুকিয়ে দিয়েছেন। আমরা ইহুদিদের টাকা খেয়ে কাজ করি, ইহুদিদের টাকা খেয়ে কাজ করি দেখেই তো ভ্যানে চড়ে আসলাম আমি। এখন আমার বাসা থেকে আমি জামাটা গায়ে দিয়ে চিন্তা করছি ভ্যানের উপর যে বসবো তো জামাটা তো ময়লা হয়ে যাবে। ময়লা হোক আর হোক, দিনের পথে যদি চলতে ময়লা হয় তো হোক। হুজুর সাহেব, আমার বাসা থেকে আমি ভ্যানে চড়ে এসে বক্তব্য দিলাম, এখন দিচ্ছি। বক্তৃতার শেষে টাকা তো দূরের কথা, এক গ্লাস পানিও দিবেন আমাকে মনে হয়। তো ইহুদির টাকা আমাদের কোথায়? আমাদের গাড়ি কোথায়? আমরা হেলিকপ্টার তো দূর কি বা, আপনার হেলিকপ্টারে চড়েন, গাড়িতে চড়েন, বিলাসবহুল বাড়িতে বাস করেন, আমরা ভাড়ার বাড়িতে বাস করি। ইহুদির টাকা কি আমাদের কাছে? মনে পড়ে আপনাদের কথা শুনলে পাবনার সেই পাগলা গারদের কথা। পাগলা গারদ দেখতে গেলাম, হাসবেন না, হাসির খোরাক বলিনি, দুঃখের কথা। পাগলা গারদ দেখতে গেলাম, পাগল পাগল বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমি এ দেশের প্রেসিডেন্ট, আমাকে এখানে আটকে রেখেছে কেন? পাগল বলছে আমি এ দেশের প্রেসিডেন্ট, আমাকে আটকায় রাখছে কেন? দর্শকদের বলছে তোরা পাগল, তোরা বুঝিস না দেখে আমাকে এখানে আটকায় রেখেছিস। তো পাগল সুস্থ মানুষকে পাগল বলে, আর সে নিজেকে প্রেসিডেন্ট ভাবে। আপনি কোরআন সুন্নাহর দৃষ্টিতে অসুস্থ, আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, মরণ ব্যাধি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক তাদের রোগকে আরো বৃদ্ধি করে দেন। বন্ধুগণ, এই কথাগুলি কোনো ব্যক্তি মালিকানা, কোনো ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়। এ কথাগুলি আমরা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য করা হয়, সময়ে বলতে বাধ্য করা হয়। আমার সামনে যারা সোনামণি আছেন, এই ভণ্ড পীরের বক্তৃতার বিরুদ্ধে আমার ছাত্ররা, অনুসারীরা, আমাদের ছোট ভাইরা, জুনিয়রেরা যেই দাঁত ভাঙা জবাব দিয়েছেন, আমাদের মুখ খোলার খুব একটা প্রয়োজনীয়তা নাই। মনে মনে খুব খুশি হয়েছি যে আমাদের ছেলেরাও জবাব দেওয়া শিখেছে। এখন আমরা জবাব না দিলেও চলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ওইভাবে গড়ে উঠতে হবে। আপনি নিজেই যদি দাড়ি ছাঁটেন
তা আপনি কিভাবে জবাব দেবেন? আপনি তালেবে ইলম, আপনি যদি দাড়ি ছাঁটার অভ্যাস হয় তো দাড়ি ছাঁটার বিরুদ্ধে আপনি কি ওয়াজ করবেন? আপনার চেহারা সুরত যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয় তো কিভাবে হবে? এই জন্য প্রতিজ্ঞা করতে হবে এখান থেকে, ইসলাম হেফাজত করার জন্য আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তাদের ভিতরকার আমি একজন। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি ততদিন কোরআন সুন্নাহর খেদমত করব, এরকম চিন্তাধারা মাথায় রাখতে হবে। বন্ধুগণ, এই প্রসঙ্গে আর একটি কথা, শেষ কথা যেটা বলবো সেটা হলো, ব্রিটিশ খেতাব আন্দোলন এদেশে করেছিল আহলে হাদিসেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈন এজামের জামানা, তাবাউত তাবেঈন সহ উলামায়ে মুজতাহিদিন মুহাক্কিকিন, তাদের আমল থেকে কোরআন সুন্নাহর দাওয়াত এই পৃথিবীর বুকে, বিশেষ করে এই ভূখণ্ডে, পাক ভারত উপমহাদেশের এই ভূখণ্ডে এই দাওয়াত, তাওহীদের দাওয়াত এখানে এসেছিল। আমি গত কয়েকদিন আগে এক আলোচনা সভায় কথাটা বললাম, নরসিংদীর সম্মেলনে, সেখানে বললাম এই দেশে সর্বপ্রথম এক খণ্ড বুখারী শরীফ নিয়ে এসেছিলেন, যার নাম হলো শরফুদ্দীন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ। শরফুদ্দীন আবু তাওয়ামা নারায়ণগঞ্জের সোনার গায়ে ঘুমিয়ে আছে মাটির তলায়। শরফুদ্দীন আবু তাওয়ামা এক খণ্ড বুখারী নিয়ে আসলেন এদেশে। হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্রকে পড়াবেন এক খণ্ড বুখারী, এত ছাত্র পড়ে কি করে? ইতিহাস সাক্ষী, বুখারীর বাইন্ডিং খুলে দিয়ে, বুখারীর বাইন্ডিং কেটে দিয়ে পাতা আলাদা করে ফেলে পাতা পাতা ছাত্রদেরকে ভাগ করে দিয়ে বলছেন, তোমার পড়া হলে তোমার ভাইকে দিও, তোমার পড়া হলে তোমার সাথীকে দিও। এক খণ্ড বুখারী ঘাড়ে করে তিনি এনেছিলেন এদেশে, এনে সেই বুখারীর দাস দিয়েছিলেন। পরবর্তীতে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ, আরবীয় ইতিহাসে তার নাম নবাব সিদ্দিক হাসান খান কান্নুজি। কান্নুজি যদি আরবি কেতাবে দেখেন তাহলে বুঝবেন নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। এই নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তার সমস্ত নবাবী ছেড়ে দিয়ে সমস্ত টাকা ব্যয় করেছিলেন প্রেস স্থাপন করে এই কোরআন সুন্নাহর বই ছাপাবার জন্য। বন্ধুগণ, তার জন্য নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসি। নাজাত পেতে চাও অথচ নাজাতের পথে চলো না, শুকনা জমিনে।